हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन गार्डन इन त्रिपुरा चैनल। गार्डन इन त्रिपुरा चैनल में आप सभी लोगों को स्वागत करता हूं। तो फ्रेंड्स, कुछ बोगनविलिया प्लांट বা কাগজ ফুল যেগুলোকে আমরা বলি, আজকের একটা ভালো ভ্যারাইটি বাগান বিলাসের গাছের সম্পর্কে বলছি। বাট গাছটা কিন্তু খুবই ক্লোরোসিস হয়, বাট প্রচুর পরিমাণেও ফুল হয়। তো এই যে গাছটাকে দেখছেন, এটা হচ্ছে সাদার মধ্যে, পাতার মধ্যে এরকম ভেরিগেশন থাকে। এটা হচ্ছে হাওয়াইন হোয়াইট। হাওয়াইন হোয়াইট অ্যান্ড হাওয়াইন পার্পলও হয়। হাওয়াইন পার্পলটা এইরকম ভেরিগেশন হয়, পার্পল কালারের ফুল হয়। বাট এই যে হাওয়াইন হোয়াইট যে গাছটা দেখছেন আপনারা, এটা কিন্তু খুব ক্লোরোসিস হয়। প্রথম ফুল হওয়ার পর এটা আমার সেকেন্ড ফুলটা হচ্ছে, সেকেন্ড ফুলটা খুব কম এসেছে। ফার্স্ট ফুলটা খুবই সুন্দর ছিল, আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম শীতে। এই যে দেখুন পাতাগুলো এইরকম, এই যে দেখুন এখানে পাতাগুলো গ্রিনের কালারটা আছে, বাট এখানে এই যে দেখুন ক্লোরোসিস হয়ে গেছে। তো ক্লোরোসিস হয়ে গেলে অনেকে অনেক কিছু ফার্টিলাইজার প্রয়োগ করে, বাট আমি গাছে সেই রকম ফার্টিলাইজার বলতে কোনো কিছু দিনই, জাস্ট মাটিগুলোকে একটু ভালো রাখার জন্য আমি এখানে সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছি, আর তো একটু ডিএপি দিয়েছিলাম। আর এরকম কোনো গাছে আমি ফার্টিলাইজার দিইনি এখনো পর্যন্ত। তো এই যে দেখুন, আর যদি আপনারা ফুল পেতে চান তাহলে তো আপনারা বোগনভিলিয়া গাছে যে বোন মিল আছে সেটা ইউজ করতে পারেন। বোন মিল দিলে বোগনভিলিয়া গাছ খুব সুন্দর গ্রোথ হয় এবং ভালো ফুলও পাওয়া যায়। তো এই যে দেখুন কি সুন্দর ফুল দিয়েছে। এটা কিন্তু হাওয়াইন হোয়াইট, খুব সুন্দর একটা ভ্যারাইটি, কিন্তু প্রচুর ক্লোরোসিস হয়। অনেক সময় মারা যাওয়ার চান্সেসটাও থাকে যদি গাছটা বৃষ্টির জল বেশি পায়, তাহলে গাছটা খুব প্রবলেম হয় এই গাছটা। তো এই গাছটাকে বলবো হার্ডি ভ্যারাইটি তো বলবো না, আমি একটু সেন্সিটিভ ভ্যারাইটি বলবো, কারণ এখানে একটু হলে গাছের ডাইব্যাক হওয়ার চান্সেসটা খুব পরিমাণে বেশি থাকে এই গাছটাতে। কিন্তু যখন পাতার মানে সবুজের সাথে হোয়াইটের কম্বিনেশনটা হয়, তখন দেখতে খুব সুন্দর লাগে। এই যে দেখুন, কিন্তু এগুলো দেখুন এখন গাছগুলোতে সব ক্লোরোসিস হয়ে আছে। তো ক্লোরোসিস হলে অনেকে অনেক কিছু ফার্টিলাইজার প্রয়োগ করে, বাট আমি কোনো কিছু দেইনি, গাছটাকে নিজের মতন করে বেড়ে উঠতে দিয়েছি। আর জলগুলো একটু কম দিতে হয় ক্লোরোসিস হলে। তো তার জন্য আমি এখন গাছটাকে পুরো শুকিয়ে রাখছি। এই যে দেখুন, তারপরেও গাছের অবস্থাটা দেখুন একটু। তো এই যে ছোট ছোট যে টিপসগুলো আছে সেগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে এই গাছগুলোকে। আর যদি আপনাদের এই রকম সুন্দর সুন্দর বাগান বিলাসের গাছ দরকার হয়, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে যদি আপনারা অনলাইন নিতে চান, আর অফলাইনে হলেও আপনারা নিতে পারেন। তো কন্ট্যাক্ট করতে পারেন আপনারা এইরকম সুন্দর সুন্দর বোগনভিলিয়া গাছের জন্য। তো কেমন লাগলো আপনাদের এই বাগান বিলাসের গাছটি নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর এই রকম সুন্দর সুন্দর বোগনভিলিয়া গাছের আইডি জানতে নিশ্চয়ই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে আবার নতুন কিছু ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।